আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল একটি ভিডিওর জন্য থাম্বনেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটি ভিডিওর থাম্বনেল যখন আকর্ষণীয় হবে, দর্শক সেই আকর্ষণীয় থাম্বনেলটি দেখে এই থাম্বনেলের উপর ক্লিক করে ভিডিওটি দেখবে। তাই একটি থাম্বনেল যত বেশি আকর্ষণীয় হবে, দর্শক তত বেশি ওই থাম্বনেলের উপর ক্লিক করবে এবং তত বেশি ভিডিওটি ভিউ হবে। ভিডিওর শুরুতে যে প্রফেশনাল থাম্বনেলগুলি দেখিয়েছি, আজকের এপিসোডে দেখাবো কিভাবে আপনারা একটি মাত্র ক্লিক করেই এই প্রফেশনাল থাম্বনেলগুলি তৈরি করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনাদের গুগল প্লে স্টোরে চলে যেতে হবে। এরপর সার্চ বারে লিখতে হবে থাম্বনেল। এরপর সার্চ করতে হবে। সার্চ করার পর স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটি থাম্বনেল মেকার চ্যানেল আর্ট, এই অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আর আপনাদের সুবিধার্থে এই অ্যাপটির ইনস্টল লিঙ্ক বা ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকেও আপনারা চাইলে আপনার মোবাইলে ইনস্টল করে নিতে পারেন। অ্যাপটি আপনার মোবাইলে ইনস্টল করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করে নিতে হবে। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু থাম্বনেল আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরির ফিটনেস থাম্বনেল, এডুকেশন থাম্বনেল, মিক্স থাম্বনেল, এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবেন। উপরে আপনারা এখানেও কিন্তু ক্যাটাগরি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ফ্যাশন থাম্বনেল, ব্লগ থাম্বনেল। এখানে যদি স্ক্রল করে আর একটু ডান দিকে যাই, এখানে সব ক্যাটাগরি থাম্বনেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিজনেস থাম্বনেল, বিজনেস থাম্বনেলের উপর যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন সব প্রফেশনাল মানের থাম্বনেল কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। খুবই চমৎকার চমৎকার থাম্বনেল। আমি যদি আর একটু স্ক্রল করে ডান দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন টেকনোলজি রিলেটেড কিন্তু থাম্বনেল আপনারা এখানে পেয়ে যাবেন। সবগুলি প্রফেশনাল থাম্বনেল এখানে আপনারা পাবেন, সব রিলেটেড। আপনি ইউটিউবে যত রকমের ভিডিও দিতে চান না কেন, সব ক্যাটাগরির থাম্বনেল এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রল করে আর একটু ডান দিকে যাই, এখানে সব ক্যাটাগরির থাম্বনেল আছে। তো এখন এই থাম্বনেলগুলি কীভাবে আপনারা এডিট করবেন তা চলুন দেখিয়ে দিই। তো মনে করুন আমি এই থাম্বনেলটি এডিট করব, আমি এখানে ছবি চেঞ্জ করব বা লেখাটা চেঞ্জ করব। তো এই থাম্বনেলের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাদের অ্যালাউ করে দিতে হবে। এরপর এখানে একটু ওয়েট করতে হবে, থাম্বনেলটি ডাউনলোড হবে। এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাড চলে আসবে, আপনাদের অ্যাডটা দেখে নিতে হবে। অ্যাডটি দেখার পর অ্যাডটি কেটে দিতে হবে। এরপর আমি মনে করুন এখানে যে ছবিটি আছে, ছবিটি চেঞ্জ করে নিজের ছবি অ্যাড করব। তো এটার জন্য কি করতে হবে, এই ছবির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাবেন এই যে উপরে ডিলিট নামে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করলে কিন্তু ছবিটি ডিলিট হয়ে যাবে। এরপর আপনাদের ছবি অ্যাড করার জন্য এই অ্যাড ইমেজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটির উপর ক্লিক করতে হবে। এরপর আপনারা ক্যামেরা দিয়ে ছবি তুলে নিতে পারেন, অথবা আপনারা গ্যালারি থেকেও কিন্তু ছবি ইম্পোর্ট করতে পারেন। তো আমি গ্যালারি থেকে একটি ছবি ইম্পোর্ট করে নিচ্ছি। আর ছবিটি কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে হবে। তো আমি এই ছবিটি ইম্পোর্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এরপর ওকেতে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ছবিটি ইম্পোর্ট হয়ে গেছে। এরপর এই ছবিটি টেনে এইভাবে বড় করে নিতে পারবেন, আপনারা এইভাবে ছোটও করে নিতে পারবেন। এখানে মনে করুন আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, আমি অ্যাডজাস্ট করে নিলাম আমার ছবিটি। ওকে, এখন যদি আপনারা এই লেখাগুলি চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে এই লেখার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই লেখাটি সিলেক্ট হয়ে যাবে। এরপর এই লেখার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এই যে লেখাটি, এটি কেটে দিয়ে আমি এখানে অন্য কিছু লিখে দিতে পারি। মনে করুন এখানে আমি থাম্বনেল লিখে দিচ্ছি। এরপর অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা লেখা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আপনারা চাইলে কিন্তু এখানে কালারও চেঞ্জ করে নিতে পারেন, ফন্টও চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনারা সব কিছু করে নিতে পারবেন। মনে করুন আমি এখানে কালারটি চেঞ্জ করে যদি এই রেড কালার দিয়ে দিতে পারবো। ফন্ট যদি আমি এখানে চেঞ্জ করতে চাই, এখানে অনেক ফন্ট আছে, আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে লেখা যদি আর একটু শ্যাডো দিতে চাই, শ্যাডোও দিতে পারবেন। এখানে আপনারা ওভারঅল সব কিছু করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের থাম্বনেলটি চেঞ্জ করে আপনাদের মতো করে নিতে পারবেন। এরপর থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন, এটির উপর ক্লিক করলেই কিন্তু থাম্বনেলটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।